নমস্কার বন্ধুরা, মুচমুচে স্বাদের মশলাদার আজকের এই রেসিপি একবার খেলে আপনাদের বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে। আজকের এই রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি ছোট আলু বা বেবি আলু। এই আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেবার পরে দেখুন বন্ধুরা, আলুগুলো এরকম দেখতে হয়েছে। এবার আমি একটি গরম প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো যাতে সব দিকে খুব ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য আমি আলুগুলো বারবার করে নেড়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুর ভেতরের দিকটা একদম নরম হয়ে গেছে। এবার আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি। এখন একটি আলু নিয়ে একটি থালার মধ্যে রাখলাম। এবার একটি স্টিলের গ্লাসের সাহায্যে দেখুন বন্ধুরা কিভাবে চাপ দিলাম, এইভাবে চেপে চ্যাপটা করে নেব। এইভাবে করে সমস্ত আলুগুলো আমি চ্যাপটা করে নেব। চ্যাপটা করে নিয়ে যে প্যানের মধ্যে আমি আলুগুলো ভেজেছিলাম ওই প্যানের তেলের মধ্যেই আমি এই আলুগুলো আবার ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু একদম উপরের দিকে ভেসে উঠেছে। 5 থেকে 6 মিনিট এইভাবে ভাজার পরে আলু একদম মুচমুচে হয়ে গেছে। এইবার আলুগুলো আমি আলাদা একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। এখন আলাদা একটি প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যে ভেজে রাখা আলুর কিছু অংশ আমি সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা। চাট মশলা দেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতার চাটনি। এরপর দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি আমি টক দই। এই টক দইয়ের মধ্যে আমি বিট লবণ মিশিয়ে নিয়েছিলাম। চাট মশলার মধ্যেও লবণ আছে আর এই টক দইয়ের মধ্যেও আমি কিছুটা বিট নুন মিশিয়ে নিয়েছি, তাই আলাদা করে কিন্তু এর মধ্যে আমি আর লবণ দিলাম না। দেখুন বন্ধুরা, এটি এখন পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এটি দেখতে কত সুন্দর আর লোভনীয় লাগছে। বিকেলের দিকে এরকম একটি রেসিপি বানালে আপনার বিকেলটি কিন্তু জমে যাবে। বন্ধুরা, আজকে আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর বিথিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।